মিত্র তার বিপদ কিন্তু বাড়ছে। তিনি এই মুহূর্তে বেকায়দায়। প্রধানমন্ত্রী বিকৃত ছবি প্রদর্শন করে একেবারে বেকায়দায় পড়ে গিয়েছেন এই অভিনেত্রী। কলকাতার আনন্দপুর এবং বিধাননগর থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। গতকালই আপনাদেরকে আমরা জানিয়েছিলাম, এবং আজ থেকে যেমন খবর পাচ্ছি আমরা, শিলিগুড়ি, বিষ্ণুপুর, চুঁচুড়া থানাতেও তার নামে অভিযোগ দায়ের করা হয়েছে। এমনকি মেদিনীপুরেও তার নামে অভিযোগ দায়ের করা হয়েছে। প্রধানমন্ত্রীর মানহানি করার অভিযোগে শ্রীলেখা মিত্রকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হচ্ছে। যদিও বিতর্কের মুখে আগেই একটা আজব যুক্তি দিয়েছেন শ্রীলেখা। এই মুহূর্তে বেকায়দায় অভিনেত্রী, একের পর এক থানায় তার বিরুদ্ধে অভিযোগ জানানো হচ্ছে। শ্রীলেখা মিত্র আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির একটা বিচ্ছিরি ছবি বা কুরুচকর মন্তব্য করে এবং ছবিটা নিয়ে সে দেখায়। সেই ছবির মধ্যে আমরা আজকে এই চুঁচুড়া থানায় এফআইআর করলাম। ভারতবর্ষে গণতন্ত্রের সকলেই প্রোটেস্ট করার অধিকার রয়েছে, কিন্তু সেই প্রোটেস্ট বা সেই প্রতিবাদের যাতে শালীনতা থাকে। শ্রীলেখা মিত্র তিনি প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি করে সেই তার মাধ্যম থেকে প্রোটেস্ট করছেন। আমরা তাকে জানাতে চাই তিনি প্রোটেস্ট করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু ভারতবর্ষের গরিমা, ভারতবর্ষের গর্ব, আমাদের প্রধানমন্ত্রী, সকল জনসাধারণের প্রধানমন্ত্রী, তাকে এইভাবে বিকৃত করা যায় না। তাই আমাদের এখানে রয়েছেন শঙ্করী হালদার, তিনি তার বিরুদ্ধে একটি এফআইআর করলেন এবং সকলের দাবি একটাই, অবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে। চুঁচুড়ায় অভিনেত্রীর নামে যে অভিযোগ দায়ের করা হয়েছে, বক্তব্য আপনাদেরকে শোনালাম। যারা অভিযোগ জানিয়েছেন তারা কিন্তু তাদের বক্তব্য পেশ করলেন। আর অন্যদিকে শ্রীলেখা মিত্র গতকালই তিনি সমাজ মাধ্যমে একটা আজব যুক্তি দিয়েছিলেন। তিনি বলছেন তিনি চশমা পরে যাননি, তিনি সানগ্লাস পরে গিয়েছিলেন এবং কোনো পুরুষের বিলো দ্য বেল্ট তিনি দেখেন না, সহজে নজরে পড়েন না, এমনই যুক্তি ছিল তার। শোনাই তার বক্তব্য। প্রথমে চশমা ছাড়া গেছিলাম সানগ্লাস পরে, আর ওই ভিড়ের মধ্যে ওইটুকু একটা পোস্টারে আমার মোদিজির বিলো দ্য বেল্টের দিকে আমার চোখটা যায়নি। কি করবো বলুন তো? একটু জেনারেলি মেয়েদেরকে জিজ্ঞাসা করবেন, শতকরা 95% মহিলারা বলবে যে আমরা যদি কোনো পুরুষ মানুষকে দেখি, আমরা তার প্যান্ট দেখি না, প্যান্ট বা তার নিম্নাগ্নে দেখি না। সুতরাং সেখানে মোদিজির এরকম একটা ছবি, ওটা দেখে মজা লেগেছে। ওই কতগুলো ছেলে যাচ্ছিল, তারা প্রতিবাদে তারা পোস্টার দিয়ে করেছে, ছবি তুলতে এসেছিল, পোস্টারটা হাতে নিয়ে ছবি তুলেছে। আর দেখিও নি পোস্টারটাকে ঘুরিয়ে, সময় ছিল না, কারণ পুলিশের লাঠিচার্জ হচ্ছিল। বিজেপি বিধায়ক সজল ঘোষ তিনি শ্রীলেখা মিত্রকে নিয়ে কি বলছেন, তার কি বক্তব্য শোনাবো। স্বরাষ্ট্রমন্ত্রীর প্ল্যাকার্ডে আমরা লাথি মারতে দেখলাম। হ্যাঁ, সবই তো ছিলেখা, এরা সবাই ছিলেখা, এদের উচিত শিক্ষা হবে। এসব আর বরদাস্ত হবে না, অনেক হয়ে গেছে পশ্চিমবঙ্গে, এসব আর হবে না। আপনারা তো গুন্ডা দমন আইন আনলেন, এরপর ব্যবস্থা নিশ্চয়ই সরকারও দমন করবে, পাবলিকও দমন করবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।